মানুষ সচেতনতার সাথে এই মাফিয়া চক্র থেকে প্রতিহত করতে হবে। এই রিসোর্টগুলো যাতে নিরাপদে অপরাধীরা আশ্রয় না পায় সেই জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং যেখানে এই দালাল চক্র কাজ করে বিভিন্ন জায়গা থেকে যারা অপরাধী আসে তাদেরকে আশ্রয় দেয়, এই দালাল চক্র থেকে আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জকে বাঁচাতে হবে। আমরা এই দেশে শান্তি চাই, এই দেশকে সুন্দর দেশ হিসেবে গড়তে চাই। আমরা চাই না আবার ফিরে যাই সেই 16 বছরের জুলুম নির্যাতনে। আমরা চাই না আমাদের এই দেশে আবার কোনো লুটেরা কোনো লুট করে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা লুট করে জার্মানে, কানাডায়, লন্ডনে, ফ্রান্সে বাড়ি করুক আর সেখানে বাদশাহী করুক, আর আমার দেশের গরিব মেহনতি মানুষ আরো গরিব হোক, রিক্সা চালক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, চা বাগানের শ্রমিক আরো গরিব হোক, আর আমাদের লিডাররা, এমপি সাহেবরা, উপজেলার চেয়ারম্যান সাহেবরা, মন্ত্রী সাহেবরা লুট করে করে আমাদের দেশকে ভিখারি বানিয়ে দেয়। এটা কি আপনারা চান? আগামীতে আমরা এটা সিদ্ধান্ত আমরা দেব। আমরা এমন মানুষকে চাই যিনি দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করবেন এবং আমাদের এই শ্রীমঙ্গল কমলগঞ্জকে সুন্দর একটা শ্রীমঙ্গল কমলগঞ্জ উপহার দিবেন। এটা আপনারা একমত আছেন তো? আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আবারও শুকরিয়া আদায় করতেছি, আবারও আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।